এলেম অর্জন না করে বক্তাগিরি করলেও ওই বক্তাও জাহান্নামের আগুনের মধ্যে ডুবে মরবে, শ্রোতারাও যারা শুনবে তারা ওই জাহান্নামের আগুনের মধ্যে ডুবে মরবে, সে যদি এলেম অর্জন না করে বক্তাগিরি করে। ঠিক কিনা? যারা সাইকেল চালাইতে পারে না তারা দেখবেন পা দিয়া হ্যান্ডেল ঘুরায় কিন্তু এরপরে পড়ে যা, আর যারা সাইকেল চালায় হ্যান্ডেল ঘুরায় ঠিকই সাইকেল চালাইতে পারে, কারণ একটা জানার বিষয় আছে, শিক্ষার বিষয় আছে, প্রশিক্ষণের বিষয় আছে। যারা সাঁতার কাটে নদীর মধ্যে হাত পা নাড়িয়ে তারা সাঁতার কাটে, ওই পারে যেতে পারে, কোনো সমস্যা হয় না। যারা সাঁতার জানে না, যারা মরে, তারাও তো হাত পা নাড়ায়া নাড়ায়া মরে। সাঁতরায় যে ওই পারে যা, যে সে যেরকম ভাবে হাত পা নাড়ায় যে মরে, সেও ঠিক একইভাবে হাত পাও নাড়ায়, এরপরও সে ওই পারে যাইতে পারে না, নদীর মধ্যে মরতে হয়, কারণ তার মধ্যে প্রশিক্ষণ নাই, তার মধ্যে সাঁতার কাটার শিক্ষা তার মধ্যে নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি দ্বীনি ইলম ইসলামের শিক্ষা অর্জন না করে নামাজ আদায় করেন, আপনার নামাজ আদায় হবে না। যাকাত আপনার উপর ফরজ, যাকাতের মাসআলা না জেনে যাকাত দিলেও যাকাত সঠিকভাবে আদায় হবে না। ঠিক তেমনি ভাবে যারা আমরা বক্তা আলোচনা করি, আমাদের তো শিক্ষা জানা থাকা দরকার, এলেম থাকা দরকার। এলেম অর্জন না করে যদি আমরা বক্তাগিরি করি, ওই হাত পা নাড়িয়া সাঁতার না জানার কারণে হাত পা নাড়িয়া যেভাবে পুকুরের মধ্যে নদীর মধ্যে মরে, এলেম অর্জন না করে টাইটেল পাস না করে বক্তাগিরি করলেও ওই বক্তাও জাহান্নামের আগুনের মধ্যে ডুবে মরবে, শ্রোতারাও যারা শুনবে তারা ওই জাহান্নামের আগুনের মধ্যে ডুবে মরবে, সে যদি এলেম অর্জন না করে বক্তাগিরি করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন, এ করো, তোমরা পড়ো, তোমরা জানো, তোমরা শিখো। তো আমরা তো এই জিনিসটা গুরুত্ব দেই না। আমরা মানুষদেরকে নসিহত করি, আমরা নিজেরা কতটুকু জানি। প্রত্যেকটি বক্তা যারা আছে সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা সবাই যেন সঠিক ইলম অর্জন করে সঠিক নসিহত সরাসরি কোরআন এবং হাদিস থেকে, সহিহ হাদিস থেকে যেন আমরা আলোচনা করে শ্রোতাদেরকেও জান্নাতি বানাইতে পারি, আমরাও যেন জান্নাতি হতে পারি, এই চেষ্টা করবেন। শ্রোতারা খুশি হবে, শ্রোতারা জোশ উঠবে, মজা পাবে, আমাকে ভালোবাসবে, দাওয়াত দিবে, মোটা অঙ্কের টাকা দিবে, খুশি হবে। এই নিয়তে যদি আপনি ওয়াজ করেন, আলোচনা করেন, এই নিয়ত নিয়ে যদি বসে থাকেন, আপনিও জাহান্নামী, যারা শুনবে, যারা দিবে, যারা আয়োজন করবে, যারা এইগুলোর সাথে জড়িত থাকবে, তারাও যাবে কোথায়? জাহান্নামে। এই জন্যই তো ইসলামের মধ্যে 72 দল, এই কারণেই 72 দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের উম্মতেরা তারা ধর্ম নিয়া, নবী নিয়া বাড়াবাড়ি করিয়া তারা 72 দল হয়েছিল, কিন্তু আমার উম্মতের মধ্যে ওয়াতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে 73 মিল্লাহ, একদল বাড়ায়া 73 কাতার হবে। কুল্লুহুম ফিন-নার, 72 কাতারই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ, আমার সুন্নতের উপর যারা চলবে এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপর যারা চলবে, তারাই শুধু জান্নাতে যাবে, বাকি সব দল জাহান্নামে যাবে। রাসূলের আদর্শের উপর, সাহাবায়ে কেরামদের আদর্শের উপর যারা চলবে, শুধুমাত্র তারা জান্নাতে যাবে, আর বাকিরা সব দল জাহান্নামে যাবে। তাদের মধ্যে নেতৃত্বের লোভ থাকবে, তাদের কিন্তু একই একদল যারা জান্নাতে যাবে, তাদের যেই কোরআন, 72 দল যারা জাহান্নামে যাবে তাদেরই একই কোরআন। একদল যারা জান্নাতে যাবে তাদের যে হাদিস, 72 দল যারা জাহান্নামে যাবে তাদের একই হাদিস, তাদের একই নবী, একই ইসলাম, কিন্তু তাদের মধ্যে নেতৃত্বের লোভ থাকবে।
নারীর লোভ থাকবে, ধন সম্পদের টাকা পয়সার ভোগ বিলাসিতার লোভ থাকবে। এই লোভে পড়ে তারা জাহান্নামে যাবে। সঠিক ইসলাম জানার পরেও অনেকেই মানতে চাইবে না। নেতৃত্বের লোভ, নারীর লোভ, ধন সম্পদের বুক বিলাসিতার লোভের কারণে সঠিক ধর্ম জানার পরেও সঠিক ধর্ম মানবে না। ইসলামের সঠিক নিয়ম জানার পরেও তারা এটা মানবে না। কারণ কি? নেতৃত্বের লোভ। আমি যদি এই লাইনে থাকি, আমি যদি এইভাবে কথা বলি, আমি যদি এইভাবে চলি, টাকা পয়সা দিবে মানুষ, আমাকে নেতা বানাবে, আমি নেতা হইতে পারবো। আমি যদি সঠিকভাবে কোরআনের কথা বলি, আমাকে কেউ টাকা পয়সা দিবে না, আমার পিছনে কেউ ঘুরবে না, নারী পুরুষ একাকার হয়ে আমার পিছনে ঘুরবে না, আমার কাছে আসবে না। দেখেন, আমরা অনেকে বাংলা কিতাব পড়ি, বাংলা কিতাব পড়ে পড়ে ওয়াজ করি। আজীব ব্যাপার, বাংলা কিতাব পড়ে আপনি ওয়াজ করেন কিভাবে? আবার ইখতিলাফি বিষয়গুলো নিয়ে কথা বলে, ইখতিলাফি বিষয় যেগুলো নিয়ে মত পার্থক্য রয়েছে ইসলামের মধ্যে, এগুলো নিয়ে কথা বলে। পরে তো পরেই বাংলা কিতাব, মাদ্রাসার বারিন্দাতেও ভালো করে অনেকেই যায় নাই, আবার যারা গিয়েছে তারাও সেই টাইটেল পাস পর্যন্ত যোগ্যতা সম্পন্ন আলেম হইতে পারে নাই। ইখতিলাফি বিষয় নিয়ে কথা বলে। আরে আমাদের চাইতে বড় বড় কত ইসলামিক স্কলার, কত বড় বড় আলেম, এমনকি আমরা যদি তাকাই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তাদের দিকে যদি আমরা তাকাই, দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে মাসালাটা হালাল বলেছেন, সুন্নত বলেছেন, ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন। ইমাম শাফি এর বিপরীত, এটাকে অনেক সময় হারামও বলেছেন, অনেক ইমাম এটাকে নাজায়েজ বলেছেন, অনেক ইমাম এটাকে জায়েজ বলেছেন। কত ইখতিলাফ! কই আজ পর্যন্ত কোনো ইমাম তো এরকম করে নাই, কোনো ইমামের বিরুদ্ধে বলে নাই আমারটাই সঠিক তারটা বাতিল, এ কথা তো কোনো সময় বলে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে মাসালাটা তিনি ফরজ বলেছেন, অনেক ইমাম এটাকে মুবাহ বলেছেন, সুন্নত বলেছেন। কই অন্য ইমামরা তো কোনো সময় বলে নাই ইমাম আবু হানিফা কথাটা ঠিক নয়, ইমাম আবু হানিফার কথা ভুল, আমার কথা সঠিক। আবার ইমাম আবু হানিফা তো এই কথা কোনোদিন বলে নাই ওই ইমাম শাফি যে কথা বলেছে এটা নাজায়েজ, তারটা বাতিল, আমি বলছি জায়েজ, এটা সঠিক, এই কথা তো তারা বলে নাই। ইমাম শাফি, ইমাম আবু হানিফা তাদের চাইতেও বড় আলেম, যোগ্যতা সম্পন্ন আলেমওয়ালা আমরা হয়ে গেছি নাকি? আমরা যে নিজেরটাকে হক মনে করে সবগুলো বাতিল ঘোষণা করে দেই। ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির চাইতে যোগ্যতা সম্পন্ন আলেম আমরা কি হতে পারলাম? ইমাম আবু হানিফা জীবনে এই সাহস পায় নাই ইমাম শাফিঈর যে মত, ওই মতটাকে বাতিল ঘোষণা করতে, ইমাম মালিকের মতকে বাতিল ঘোষণা করতে। কিন্তু আমরা ছোটখাটো ফুটপাতের আলেম হয়ে, ক্যাম্পাসের আলেম হয়ে আমরা নিজেরটাকে হক মনে করে হক বলে সব ইখতিলাফি বিষয় যারা যে কথা বলে সবগুলোকে আমরা বাতিল বলে দেই। এটাই হচ্ছে জাহিলিয়াত, মূর্খতার পরিচয়। তো আমরা অনেক সময় অনেকদেরকে আমরা যখন বলি যে কোরআনের কথা, সুন্নতের কথা তোমরা মেনে নাও, অনেকেই এগুলো প্রত্যাখ্যান করে, মানে না। এটাও তো আল্লাহ তাআলা সূরা মায়েদার 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হবে শোনো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন যে বিধান, ইসলামের যে হুকুম, এবং তোমাদের জন্য রাসূল যে পাঠাইলাম, আল্লাহ তাআলা বলেন সেই রাসূলের আদেশ, রাসূলের সুন্নত, রাসূলের হাদিস তোমরা মেনে নাও। তখন তারা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, না আমার আব্বা, আমার আম্মা, আমার দাদারা যা করছে আমরা তাই করব। আমার দাদারা ভুল করছে নাকি? মানতে চায় না। দাদারা কি করলো, বাবারা কি করলো, এগুলোর দোহাই দেয়। ধর্মের ব্যাপারে এগুলো দোহাই দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিলেন
আওয়ালাম কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। তারা তো অনেক সময় পথভ্রষ্ট থাকতে পারে। আমার আব্বা, আমার দাদা, আমার পরদাদারা অনেক সময় ভুল করতে পারে, ভুল পথে চলতেও পারে, তারা চলে গেছে, আল্লাহ তাআলা মাফ করুক। তবে আগের যুগের মানুষ সহজ সরল ছিল। এখন যেরকম ভাবে কোরআন এবং সহিহ হাদিস স্পষ্টভাবে সহজভাবে পাওয়া যায়, তখনকার সময় আগের যুগে এরকম সহজভাবে পাওয়া যাইতো না। আলেমরা পর্যন্ত যারা মসজিদ ইমামতি করতো, খতিবগিরি করতো, হুজুর ছিল, তারা নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন, এই যে এই কিতাব, এই বইগুলো পড়ে পড়ে তারা নিজেরাও আমল করত, এগুলো পড়ে পড়ে আলোচনা করত, ওয়াজ করত, বয়ান করত, এগুলো উপদেশ দিত। কিন্তু এগুলো এখন তো নাই। এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক জয়ীফ হাদিস, অনেক জাল হাদিসও এখানে আছে। এখন তো সিয়াসিত্তার যে কিতাব, সহি যে কিতাব, কোরআনের বিভিন্ন স্পষ্ট সুন্দর তাফসির পাওয়া যায়। এখনো অনেকেই এই আগের যুগের মতনই বাংলা কিতাব, বিভিন্ন কিতাব থেকে পড়ে পড়ে। আচ্ছা, আরেকটা বিষয় শোনেন, আমরা অনেকেই বিভিন্ন লেখকের কিতাব পড়ে বয়ান করি, আলোচনা করি, মানুষকে বুঝাই, নিজেরাও আমল করি। এটা কেমন শোনেন, দেখেন, যে লেখকের লেখে কিতাব, তরিকতের যে লেখক, ধরেন এই তরিকতের এই লেখক, দেখবেন এই তরিকতের কথাই শুধু লেখে। এই তরিকতের ভিতরে যত কথা আছে, যত হাদিস আছে, যত ইসলামের কোরআনের আয়াত আছে, সবগুলো তুলে ধরছে, বাকিগুলো এই কিতাবের মধ্যে নাই। আবার অন্য তরিকতের একজন লেখক একটা কিতাব লিখলো, তার তরিকতের যত হাদিস, যত কথা আছে, এই তরিকতের কথা এই কিতাবের মধ্যে তুলে ধরছে। একজন দলের এই দল করে, এই জামাত করে, ওই লেখকে যখন কোনো কিতাব লেখে, শুধু তার দলের কথা, তার তরিকতার কথা কিতাবের মধ্যে লেখে। এই দলীয় কিতাব পড়ে পড়ে বয়ান করা আপনাদের জন্য, আমাদের জন্য শোভনীয় নয়। দলীয় কিতাব পড়ে শুধু এক তরিকার লেখকের কিতাব পড়ে পড়ে বয়ান করা, আলোচনা করা, বক্তব্য দেওয়া, এগুলো সঠিক নয়। সরাসরি কোরআনের তাফসিরের যে কিতাবগুলো, সহি কিতাব আছে, সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে, এগুলো পড়বেন। এগুলো পড়লে আপনি সহজভাবে ইসলামের সঠিক বুঝ পাইবেন। যারা আলোচনা করেন তারাও পড়বেন, আমরা যারা বাংলা পড়তে পারে আমরাও পড়বো ইনশাআল্লাহ। কিন্তু দলীয় কিতাব যদি আমরা পড়ি, শুধু দলের কথা পাবো, তরিকতার কথা পাইবো, অন্য কথা আমরা পাবো না। তা আমরা যদি কোরআন সরাসরি পড়ি, কোরআনের তাফসির, কোরআনের বাংলা অর্থ ব্যাখ্যা যদি আমরা সরাসরি পড়ি, সিয়াসিত্তার কিতাব যদি আমরা পড়ি, বিভিন্ন হাদিসের কিতাব যদি আমরা পড়ি, তাহলে তো আমরা সবই পাইব, ইসলাম পরিপূর্ণ আমরা বুঝতে পারবো। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক করলা না, এরকম না, একদম পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আজকে থেকে সঠিকটা জেনে আমল করবেন। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি, এই দুইটা বিষয় যদি তোমরা ধরে রাখতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না, বিপদগামী হইবা না। এই দুইটার বাইরে যাইবা, পথভ্রষ্ট হয়ে যাইবা। একটা হচ্ছে আল কোরআন, কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। আরেকটা হচ্ছে সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, রাসূলের হাদিস। এই দুইটা বিষয়ের উপর যদি তোমরা চলতে পারো, তোমরা সফলকাম হইবা, তোমরা পথভ্রষ্ট হইবা না। এই দুইটার বিপরীত তোমরা যাইবা তো জাহান্নামে যাইবা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্ম পরিপূর্ণ। এখানে নিয়ম, ইসলামের যে নিয়ম কানুন বিধিবিধান, বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইচ্ছা করলেও আপনি বাড়াইতে পারবেন না। মনে করেন সবের কাজ আপনি বাড়াইতে পারবেন না, সবের কাজও বাড়ানো যাবে না। ধরেন আমরা যে নামাজ আদায় করি,
নামাজের মধ্যে প্রথম তাকবীরে তাহরিমা বলার পরে সানা পড়ি, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ি, এরপর অন্য একটা সূরা মিলাই, এরপর রুকুতে যাই। এখন যদি আপনি মনে করেন যে আমি সব বেশি পাওয়ার জন্য আমি সূরা শুরু করলাম, আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, সূরা পড়ার পরে আপনি মনে করলেন যে সব বেশি হবে, অন্য সূরা মিলানোর আগে আমি একবার দুরূদ শরীফ পড়ে নেই। আপনি সানা পড়লেন, সানা পড়ার পরে যদি সূরা ফাতিহা পড়ার পরে আপনি মনে করেন সব বেশি হবে, দুরূদ পড়া তো কোনো গুনাহের কাজ না, দুরূদ পড়া তো সবের কাজ। এই সবের কাজ মনে করে বেশি সবের আশায় আপনি যদি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ শুরু করার আগে একবার দুরূদ পড়েন, সবের আশায় ফাতিহা পড়ার পরে আবার দুরূদ পড়েন, নামাজ হবে? নামাজ হবে না। কেন হবে না? আপনি তো সবের কাজ করলেন, আমরা তো সবের কাজ করলাম। দুরূদ পড়া তো কোনো গুনাহের কাজ না, এরপরেও কেন নামাজ হবে না? কারণ এটা নবীজির তরিকায় নাই, এটা নবীজির হাদিসের মধ্যে নাই। এই জন্য সবের কাজ অতিরিক্ত বাড়াইয়া করার পরেও সব পাবেন দূরের কথা, বরং গুনাহ হবে। এই জন্য প্রত্যেকটি কাজ করার আগে, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল করার আগে আমাদের প্রত্যেকেরই উচিত এই কাজটি, এই আমলটি কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে আছে কিনা একটু যাচাই বাছাই করে মেনে নেওয়া। একটু যাচাই বাছাই করে দেখবেন যে কাজটা ঠিক আছে কিনা, আমার এই আমলটা ঠিক আছে কিনা, একটু যাচাই বাছাই করে নেবেন। যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই আমরা এই ইবাদত করে সওয়াব অর্জন করতে পারবো এবং জান্নাতে যাইতে পারবো।